আচ্ছা, আমরা যে সবাই বলি বাঁধাকপি, মুসুর ডাল, টমেটো এগুলোতে ইউরিক অ্যাসিড বাড়ে, তাহলে সেটা কতটা ঠিক আর কতটা ভুল আমরা জেনে নিই। ইউরিক অ্যাসিড বাড়লে কি হয় না, আমাদের গাঁঠে গাঁঠে ব্যথা হয়, যেটাকে আমরা বাংলায় গেঁটোভাত বলি বা গাউট বলা হয় ইংলিশে। তাহলে জেনে নিন ইউরিক অ্যাসিডটা বাড়ে কেন। ইউরিক অ্যাসিডটা বাড়ে যে খাওয়ার, আমাদের শরীরের মধ্যেও পিউরিন থাকে, এবং যে খাবারের মধ্যে পিউরিন থাকে সেই পিউরিনটা মূত্রের মধ্যে বেরিয়ে যেতে না পারলে, শরীরে জমা হয়ে গেলে তখনই ইউরিক অ্যাসিড বাড়ে। এবার আমরা তাহলে ইউরিক অ্যাসিড বাড়ে কীভাবে না, ইউরিক অ্যাসিড বাড়ে পিউরিন নামক একটি পদার্থ যা আমাদের শরীরে থাকে এবং কিছু খাবারের মধ্যেও থাকে। যে খাবারটা খেলে শরীরের মধ্যে পিউরিন বেড়ে যায় এবং সেটা ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়, এবং সেটা যদি না মূত্রের সাহায্যে বেরোতে পারে তখনই আমাদের শরীরে বেড়ে গেলে গাঁঠে গাঁঠে ব্যথা হয়। এই পিউরিন থাকে কোথায় না, সাধারণত ম্যাক্সিমাম যে পিউরিন থাকে, যে বই পড়ে আমরা জেনেছি, সেটা হচ্ছে রেড মিট, চিকেন নয়। চিকেন ছাড়া অন্য মাংস, খাসির মাংস, শূকরের মাংস, গরুর মাংস, এগুলোর মধ্যেই থাকে পিউরিন। আর থাকে কোথায়, সমুদ্রের মাছে, সমুদ্র মাছে, আর থাকে অ্যালকোহলে। তাহলে আমরা এতদিন ধরে জেনে এসেছি যে ভেজিটেবলসগুলোতে কি তাহলে পিউরিন থাকে না, থাকে অতি সামান্য। সেটা শরীরে খুব একটা ইউরিক অ্যাসিড বাড়ায় না। এটা আমরা একটা নিজেদের মধ্যে সবাই জেনেছি যে বাঁধাকপি, মুসুর ডাল, টমেটো এগুলোর মধ্যে খুব অল্প পরিমাণে পিউরিন থাকে, প্ল্যান্ট পিউরিন। সেটা শরীরে খুব একটা ক্ষতি করে না। যেটা অবশ্যই ক্ষতি করে যে পিউরিনটা শরীরে, সেটা হচ্ছে রেড মিট আর সামুদ্রিক মাছ এবং অ্যালকোহল। এগুলো থেকেই ইউরিক অ্যাসিড বাড়ে এবং শরীরে ক্ষতি করে। এগুলো বাদ দিতে হবে যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।